আসসালামু আলাইকুম বন্ধুরা, খুব শীঘ্রই বিপিএল শুরু হতে যাচ্ছে। এখানে নতুন করে নোয়াখালী থেকে দল নিতে যাচ্ছেন এবং কুমিল্লা তো আছেনই। আমাদের ফরচুন বরিশাল হয়তো এই নামটা চেঞ্জ হতে পারে, কিন্তু বরিশালও তালিকায় আছেন। কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায়, যেটা হচ্ছে বরিশালের দুবারের চ্যাম্পিয়ন বিপিএলের সেই দলটাকে আপনি কোনোভাবেই বাদ দিতে পারেন না। এখানে একটি ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যে আপনার নোয়াখালী, কুমিল্লা এবং বরিশাল, এই তিন দলের যে কোনো একটি দল বাদ পড়তে পারে। তিনটি দলের যে কোনো একটি দল বাদ পড়বে। এখন বিষয় হচ্ছে যে আমরা বরিশালের মানুষ কখনোই কিন্তু এটা মেনে নিব না। বরিশাল অবশ্যই বিপিএলে থাকতে হবে, তা না হলে দক্ষিণবঙ্গের তথা বরিশাল বিভাগের সমগ্র ক্রিকেট প্রেমী মানুষরা কিন্তু আমরা আন্দোলন গড়ে তুলব বিপিএলের সময়, যদি বিপিএলে আমাদের বরিশাল টিমকে না রাখা হয়। আমরা দক্ষিণবঙ্গের বরিশাল বিভাগের মানুষ যারা আছি তথা দক্ষিণবঙ্গের অসংখ্য মানুষ বরিশালের সাপোর্টার এবং সারা বাংলাদেশের বরিশাল সাপোর্টার আছেন। কিন্তু এখানে তিনটা দলের মধ্যে যে ঝামেলাগুলো চলছে ঘরোয়াভাবে, সেটা বিসিবির ওখানে হচ্ছে, সেটা হচ্ছে তিনটি দলের যে কোনো একটি দল বাদ পড়তে পারে। এখন বাদ দিলে ভাই আপনি কাকে দিবেন? নোয়াখালী সবেমাত্র দলটার জন্ম হতে যাচ্ছে। এখন নোয়াখালীকে আপনি রেখে বরিশালকে আপনি বাদ দিয়ে দেবেন, এটা তো হবে না। এবং নোয়াখালীকে রেখে কুমিল্লাকে বাদ দিয়ে দিবেন, বরিশালকে রাখবেন আর নোয়াখালীকে রাখবেন, এটাও তো হবে না। সো আমরা আশা করি প্রয়োজনে দল বাড়ানো হোক, প্রয়োজনে দল বাড়িয়ে খেলা হোক, তবে কখনোই আমরা বরিশালের মানুষ কখনোই মেনে নিব না যে আমাদের বরিশাল বিপিএল খেলবে না। এই কথাটা আমরা কখনোই শুনতে চাই না। আমাদের যদি এই কথাটা শুনতে হয়, আমরা প্রতিরোধ গড়ে তুলব। বর্তমান বিসিবির সভাপতি যিনি আছেন তাদের উদ্দেশ্যে এই মেসেজটা দিয়ে রাখছি, যদি কোনোভাবে বরিশালকে আপনারা বিপিএলের বাইরে রেখে বিপিএল চালানোর সিদ্ধান্ত নেন, তাহলে আমরা বরিশালবাসী কিন্তু কঠোর আন্দোলন গড়ে তুলব, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। আমরা চাই দুবারের চ্যাম্পিয়ন দল বরিশাল যে পারফর্ম দেখিয়েছে গত 2 বছরে পরপর টানা দুটি চ্যাম্পিয়ন হয়েছেন, তো সেখান থেকে আপনি বরিশালকে বাদ দিয়ে আপনি কোনো কিছুই করতে পারবেন না। সো এই মেসেজটা দিয়ে আমার এই ভিডিওটা এখানে শেষ করব। ক্রিকেট বিষয়ে আপডেট পেতে অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন এবং আশা করছি সব ধরনের ক্রিকেট বিষয়ে আপডেট আমার এই চ্যানেলটি থেকে পাবেন। অবশ্যই আমার এই চ্যানেলটির সাথে থাকবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।